ঘুষের মতো জুতা খাইতে দেরি হবে না, ঘুষের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নীতিশ রানে কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আগত তৌহিদি জনতা, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বাদদালা দীনাহু ওয়া মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করবে, যে ব্যক্তি কোন নবী রাসূলকে গালি দিবে, সাতিমে রাসূলের একমাত্র শাস্তি হলো তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ফাকতুলুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেই বিজেপির সন্ত্রাসী সরকার 1993 সনে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা ধ্বংস করেছিল। তারই প্রতিবাদে উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, ইসলামী আন্দোলনের প্রধান, বুখারী শরীফের শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি 1993 সালে আমাদের হৃদয়ের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে প্রযুক্তি করে আমরা বরদাস্ত করতে পারি না।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে, কিছু লোক আছে আজকে আমরা বিদ্যুৎ সমাবেশ করতেছি। এখানে বক্তব্য রাখবেন আমাদের হকানি বুজুর্গ দিয়ে আছে, কথা বলবেন, কিন্তু আমরা বিষয়টি নিয়ে নিতেছি। এখানে আজকে প্রতিবাদ সভা করতেছি। এক যদি করে আরো কঠিন পরিস্থিতি হয়, নদীর সামনে হামলা হতে চলবে, নদীর ইজ্জতকে হামলা হতে চলবে, এই জন্য যদি জীবন দিবে আমরা জীবন দিব। আমাদেরকে বন্ধ করেন। সংগ্রামী তৌহিদি জনতা, হেতু উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জামিয়া মোহাম্মদিয়া আলিয়ার ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى لقد كان لكم رسول في رسول الله أسوة حسنة মোহাম্মদপুর ইত্তেফাকুল মাদারিসের আরবিয়া কর্তৃক আয়োজিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির প্রতিবাদে আজকের মঞ্চ অনুষ্ঠিত সম্মানিত সভাপতি এবং কৌমি জনতা, আজ আমরা আপনাকে দুঃখের সাথে বলছি, ভারতের হিন্দুত্ববাদী সরকার তার কুলাঙ্গার পরিচালনা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আন্দোলনের নামী হযরত মাহমুদ সাহেব সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমি যে কথা বলতে চেয়েছি, ভারতের এই কুখ্যাত নরেন্দ্র মোদী তার কুখ্যাত বিরুদ্ধে যে আন্দোলন করেছে, আমরা সারা বিশ্বের মুসলমান তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার দৃষ্টান্তপূর্ণ শাস্তি আমরা আবেদন করছি যেন এই নরেন্দ্র মোদী তার শাস্তি প্রদান করে এবং তাকে গ্রেফতার করে অনতিবিলম্বে তার শাস্তি কার্যকর করে। তাই আমরা তৌহিদি জনতা এই বাংলাদেশের সরকারকেও অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাবো, তারা যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করে এবং প্রতিবাদ জানায়। এই বলে আমি আমার এই কথা এখন শেষ করছি। ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। সংগ্রামী তৌহিদি জনতা, এই বলে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা জুবাই, হাফেজ মাওলানা জুবাই। আমরা বারবার একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিধর্মীরা এবং আমাদের দেশেও নামধারী মুসলমানেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কটূক্তি করছে। আমরা ইতিপূর্বে বারবার দাবি করে আসছি, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই দাবি উত্থাপিত হয়েছে, যারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে সংসদে আইন পাস করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি
ফাঁসির আদেশ তাদের জন্য কার্যকর করতে হবে। সুতরাং যতদিন পর্যন্ত এই দাবি কার্যকর হবে না, এই নাস্তিক মুরতাদ বেঈমানরা তাদের এই মিশন নিয়ে তারা আগাইতে থাকবে। সুতরাং আজ থেকে আমরা এখান থেকে কঠিনভাবে দাবি উত্তোলন করছি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, তাদের এই জমিনে ফাঁসি কার্যকর করতেই হবে ইনশাআল্লাহ। কথায় আমরা আমাদের সর্বটুকু দিয়া নিজের শেষ রক্ত বিন্দু পরিমাণ আমরা জমিনে ঢেলে দিয়ে হলেও আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, ভারত সরকারকে লক্ষ্য করে বলতে চাই, তুরন্ত সময় এই কুলাঙ্গারকে ভারতের জমিনে ফাঁসি দিতে হবে। আর না হয়তো একটু মাহবুব মাদারের মোহাম্মদপুর থেকে লং মার্চ শুরু হবে ইনশাআল্লাহ। বিভিন্ন মসজিদ থেকে আশিকানে রাসূলদের স্লোগান আসছে, মিছিল আসছে। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, পার্শ্ববর্তী হাট দিয়ে পাশ দিয়ে এই মিছিলকারী এবং প্রবেশকারী যারা তাদেরকে পিছনে যাওয়ার জন্য রাস্তা করে দিন। সংগ্রামী তৌহিদি জনতা, আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন মসজিদে নূরের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد हर इब्तिदा से पहले हर इंतहा के बाद नात नबी बुलंद है, नात खुदा के बाद আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বনবী আকাইদ আল্লাহ তাআলা মদিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্বনবী এবং আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে আজকে যে সমস্ত বেয়াদবি করে যাচ্ছে আজকে তাদের প্রতিবাদ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা সর্বস্তরের এই মুসলিম সর্বস্তরের নির্বিশেষে এবং শুধু অমুসলিম হিন্দু আর নয়, বরং শুধু মুসলমান মুস্তাওয়াতও যদি অতীতে করেছে, মুসলমান মুসলিমের মতো বেয়াদবি করেছে, এইভাবে আরো অনেকেই করেছে। আজকেও যদি এরকম কেউ করে, আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করবো এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আমরা সকলে একমত এ ব্যাপারে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে তারা নিশ্চয়ই এর প্রতিষ্ঠ এবং পদক্ষেপ দিবে, যাতে সারা বিশ্বের সমস্ত মুসলমান এই ব্যাপারে সন্তুষ্ট হতে পারে এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা তারা নেবে এবং ভারতের সরকারকে তারা এই হুঙ্কার দিবে এবং হুমকি দিবে যে বাংলাদেশ থেকে তোমাদের সেই উভয় পর্যন্ত আমাদের বাংলা আছে। আর আমরা যখন প্রকাশ করবো ইনশাআল্লাহ আমরা কারো দিকে তাকাবো না, আমরা কাউকে কারো হুঙ্কার শুনবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্বনবী মর্যাদা যেরকম দান করেছেন, কিয়ামত পর্যন্ত তার মর্যাদা থাকবে। আমরা যতক্ষণ থাকবো আমাদের শরীরে এক রক্ত থাকবে, আমরা ইনশাআল্লাহ ক্ষান্ত হব। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে দাঁড়াবার দল থেকে আমাদেরকে দান করুন। সংগ্রামী তৌহিদি জনতা, বিভিন্ন মসজিদ থেকে খতিব সাহেবদের নেতৃত্বে মিছিল আসছে, স্লোগানে মুখরিত হচ্ছে আজকের মোহাম্মদপুর। ইনশাআল্লাহ আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই নবীজির ইজ্জত রক্ষায় আমরা জান দিতে পারি, নবীজির সম্মানকে কোনোভাবেই আমরা ক্ষুণ্ণ হতে দেব না। আমাদের সামনে বক্তব্য রাখছেন বর্তমান প্রজন্মের আপসহীন সংগ্রামী আমার সাহেবুল হাদিস ইবনে
الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. ইত্তেফাকুল মাদারিস কওমিয়া মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ বিক্ষোভে ছিলেন উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ইত্তেফাকুল মাদারিস কওমিয়ার শীর্ষ উলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক আশিক রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র টুকরা প্রিয় উম্মতগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আমাদের একটা জায়গা রয়েছে যেটার ব্যাপারে আমরা কোনো আপোষ করতে পারি না। ন্যূনতম আমরা সেখানে কোনো নেগোশিয়েট পর্যন্ত করতে সম্মত নই। আপনারা দেখেছেন যে ভারতে মুম্বাই অভিমুখে লক্ষ লক্ষ মুসলমানদের যে অবিসংবাদিত লং মার্চ হয়েছে, সেই লং মার্চে উপস্থিত আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা তারা যেই ঈমানের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, আল্লাহর নবীর জন্য তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করার শপথ গ্রহণ করেছেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে অনুপ্রাণিত করেছে। তারা তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এভাবে দুদিন পর পর নবীর কটূক্তি করা হয়, তোমরা প্রতিবাদ করো, আবারও যদি কটূক্তি করা হয় আবারও প্রতিবাদ করবে, তবে কাজকর্ম কিভাবে চলবে তোমাদের? তোমরা যদি এভাবে এই 2 দিন পর পর তোমাদের প্রতিবাদ করতেই হয়, তাহলে তোমাদের জীবন জীবিকা, জীবনের অন্যান্য কাজ তোমাদের কিভাবে চলবে? নবীর প্রিয় উম্মত, আল্লাহ নবীর ঘরে উৎসর্গিত করা একজন সাধারণ মুসলমান, অশিক্ষিত একজন মুসলমান, তিনি একটা পরিষ্কার জবাব দিয়েছেন যে আমরা আল্লাহ নবীকে আমাদের চেয়ে ভালোবাসি, আমরা আমাদের নবীকে আমাদের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। তখন আমি কিভাবে আমার জীবিকা উপার্জন করবো, কিভাবে আমি খাবো, কিভাবে আমি বসবাস করবো? আমার সামনে আর কোনো প্রশ্নই তখন থাকে না। আমার জীবনের মরণের সামনে তখন একটাই প্রশ্ন থাকে, আল্লাহ নবীর ইসলামের হেফাজত করবো, আর আমার জীবনের কোনো প্রয়োজন নেই। পিতাকাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের সমস্ত প্রান্তে সোনার মদিনায় সালাম পাঠিয়ে স্পষ্ট ভাষায় আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আল্লাহ নবীর ইসলামের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে না যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা গোটা উম্মতে মুহাম্মাদিয়া বিদ্রোহ ঘোষণা করব। সেই বিদ্রোহের সূচনা হবে সোনার এই সবুজ বাংলার মাটি থেকে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পার্শ্ববর্তী ভারত, এই ভারতে বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা একের পর এক এই ধরনের নবীজিকে নিয়ে কটূক্তির ঘটনা দেখতে পাচ্ছি। নুপুর শর্মার ঘটনা দেশ রাখতে না রাখতে, রামগিরির এই ঘটনা, মহারাষ্ট্রের এই ঘটনা, সবগুলো ঘটনা তোকে আন্দোলনে স্পষ্ট করে দিচ্ছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি হল ইসলাম এবং মুসলমানদেরকে উস্কানি দিয়ে